তো দেখো 10 নম্বর অঙ্ক কী বলেছে, 5/2 7/3 আর 5/2 × 7/3 মধ্যে সবচেয়ে বড় কোনটি। ঠিক আছে, তিনটে দেখো ভগ্নাংশ আছে, সবচেয়ে বড় কোনটি দেখো কী করে বার করবো। তাহলে লসাগু আমাকে সেম করতে হবে। দেখো মানে ভর 5/2 7/3 আর 5 7 35 3 2 6 এই একটা ভগ্নাংশ। ঠিক আছে, সবগুলোকে সেম করবো নিচে হরগুলোকে, তাহলে বুঝতে পারছি 6 করতে হবে। তাহলে কী করবো দেখো পরের লাইনে দেখো লিখছি 5/2 7/3 আর 35/6। ঠিক আছে, 6 করবো, তাহলে 2 3 6 হয়ে যাবে। ঠিক আছে, নিচে 3 দিয়ে গুণ করেছি তাই ওপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তবে ভগ্নাংশটা সেম থাকবে, ব্যালেন্স থাকবে। তাহলে 3 2 6। ঠিক আছে, 6 করলে ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কী দাঁড়াচ্ছে এখন রেজাল্ট আপাতত 5/3 মানে 15/6, 15/6, 14/6 আর 35/6। বোঝা গেছে তিনটে। এবার বলো তো সবচেয়ে বড় কোনটি। দেখো 6 ভাগের মধ্যে 15 ভাগ, 6 ভাগের মধ্যে 14 ভাগ, 6 ভাগের মধ্যে 35টা ভাগ পেয়েছে, তাহলে বড় কে? এইটাই বড় নিশ্চয়ই, তাই তো। তাহলে এইটা সমান কে ছিল? এই যে 5/2 গুণিত 7/3। তাহলে 5/2 গুণিত 7/3 হচ্ছে সবচেয়ে বড়। এটা হচ্ছে কি বলতে পারি, সবচেয়ে বড়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো 11 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, একটি সংখ্যার 4 গুণ, সংখ্যাটি কত জানি না, কি ধরবো? এক্স ধরবো। ঠিক আছে, ওই সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটিরই আবার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, তাহলে সংখ্যাটি কত? বোঝা গেছে 1/2/3 হয়। বেশ, দেখো সংখ্যাটি কত জানি না, তাহলে সংখ্যাটিকে আমি এক্স ধরলাম। বোঝা গেছে। কী বলছে, একটি সংখ্যার 4 গুণ মানে এই সংখ্যাটা 4 গুণ মানে 4 × x 4x হয়ে যাবে। ঠিক আছে, এবং ওই সংখ্যাটির অর্ধেক, তাহলে এক্সের অর্ধেক কত হবে? x/2 হবে, তাই তো হবে, x/2 তো হবে। এবং ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে মানে x/2 যোগ করা হয়, তাহলে কি বলেছে, তাহলে যোগ করলে সংখ্যাটি 1/2/3 হবে। তাহলে 1/2/3 মানে কত? 3 1 3, 4 5, 5/3, 5/3। বোঝা গেছে, এটা হচ্ছে ইকুয়েশন তৈরি হয়ে গেল। বেশ, তাহলে সংখ্যাটি কত মানে এক্স কত বার করি এবার। তো দেখো নিচে এক কিছু নেই মানে 2 ধরলাম, তাহলে 4 2 8 8x যুক্ত এক্স মানে 9x/2, 9x/2 সমান সংখ্যা হচ্ছে 5/3। বোঝা গেছে। এখান থেকে দেখো, এখান থেকে বার করছি 9x/2, 9x সমান হচ্ছে 5 × 2/3। ঠিক আছে, এই x সমান কী হয়ে যাবে, 9টা ভাগ হয়ে যাবে, আমি কেটে দিচ্ছি এখানে, ডাইরেক্ট নিচে 9 লিখে দিচ্ছি। তাহলে x সমান কত লিখতে পারি, 5 2 10, 3 9 27। বোঝা গেছে, তাহলে 10/27 এটা হচ্ছে আমার সেই আননোন নাম্বারটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই সংখ্যাটার যদি 4 গুণ করা হয় এবং এই সংখ্যাটা যদি হাফ করা হয় এবং সেই দুটোকে যদি যোগ করা হয়, তাহলে উত্তর কত আসবে, 1/2/3। বোঝা গেছে। তো দেখো 12 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 1/2 বিয়োগ 1/3 এই ভগ্নাংশটি 1/2 যুক্ত 1/3 মধ্যে কতবার আছে। মানে অঙ্কটা কী বলতে চেয়েছে, ধরো এখানে 5 ধরে নিলাম আর এখানে 10 ধরে নিলাম। দেখো ভালো করে, তাহলে 5 সংখ্যাটি, ধরো 5 সংখ্যাটি 10-এর মধ্যে কবার আছে, বুঝতে পারছো, দুবার আছে। 5 সংখ্যাটি 10-এর মধ্যে কবার আছে, দুবার আছে। কী করে বার করলাম, এই 10কে 5 দিয়ে ভাগ করলাম, তাই তো, তারপর 2 বেরোলো। তো সেই রকম জিনিস, তাহলে এটাকেও ভাগ করবো এটা দিয়ে। বোঝা গেছে। তাহলে আগে এটা সলভ করি, 1/2 বিয়োগ 1/3 মানে কত হচ্ছে, 3 2 6, 2 3 6 মানে 3 হলো, 3 2 6 মানে 2 মানে 1/6 বেরোলো একটা। বোঝা গেছে। বেশ, এবার এটা কত বেরিয়েছে, 1/2 যুক্ত 1/3, এটা করবো সে একই 6, 2 3 6 3, 3 2 6 মানে 2 মানে 5/6। ঠিক আছে, মানে কি বলতে চাইছে যে 1/6টা 5/6-এর মধ্যে কত আছে, মানে ভাবো 5 10-এর মধ্যে কত আছে, 10 ভাজিত 5 করলাম মানে 5/6 ভাজিত 1/6, মানে কেমন লিখতে হবে যে 5/6 ভাজিত 1/6। বোঝা গেছে। এবার কি হয় এটা করলে, 5/6 গুণিত 6/1 উল্টো হয়ে যায়, তাই না। তো এটা কেটে যাবে, উত্তর হবে 5 বার। দেখো 5 বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।